হুঁশ থাকার দরকার আছে না নাই? হুঁশ থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কওয়ি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। একজন দুর্বল ইমানদারের চাইতে একজন শক্তিশালী ইমানদার উত্তম, ঠিক কিনা? দুর্বল আর থাকার সময় আছে? আমরা দেখেছি বিগত 5ই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা 5ই আগস্টে যে তুমুল আন্দোলন করেছে, এই 5ই আগস্টের আন্দোলনে বাংলাদেশের দামাল ছেলেরা, যুবকেরা দ্বিতীয় স্বাধীনতা ফিরে এনেছে, ঠিক কিনা? আমরা চাই আমাদের যুবক ভাইয়েরা এমনি ভাবে এই বাংলাদেশকে যেভাবে রক্ষা করেছে, ইসলামকে রক্ষা করতে আমার যুবকরা প্রস্তুত, ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, ঘরে প্রবেশ করে সালাম প্রদান করলে ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই 10 জনের রহমতের প্রয়োজন আছে, আর বাকি কারো রহমতের প্রয়োজন নাই নাকি? আমাদের সবার রহমত প্রয়োজন আছে নাকি নাই? আছে। এই জন্য আমরা ঘরে প্রবেশ করে সবাইকে সালাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, সালামের ভুল প্রচলন আছে। সালামও ভুল দেওয়া হয়, আবার উত্তর ভুল দেওয়া হয়। আমরা সংক্ষেপে একটু সালামটা শিখে নিই। রাগ করতেছেন নাকি আপনারা? আমি যেখানে যাই সারা দেশে মাহফিলে, আপনাদের নড়াইলের সন্তান, আমার বাড়ি আপনারা অনেকে জানেন সীমানন্দপুর, বাজে সীমানন্দপুর গ্রাম। সারা দেশে মাহফিল করি আপনাদের সন্তান হিসেবে। আগামীকাল মাহফিল আমার নোয়াখালী, বেগমগঞ্জ থানা। তো আমি প্রত্যেকটা জায়গা আমি বলে থাকি যে এই মাহফিলটা আমি একটা ক্লাসরুম হিসেবে মনে করি, ঠিক কিনা? ক্লাসরুম, টিচিং অ্যান্ড লার্নিং। আমি শিক্ষক হিসেবে আজকে শিক্ষা দেওয়ার জন্য বসেছি। যা পারি কোরআন হাদিসের আলোকে শিক্ষা দিব, আর আপনারা ছাত্র হিসেবে শিক্ষকের কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করার নিয়তে এখানে বসছেন, ঠিক কিনা? নাকি আমি ভুল বললাম? চিন্তা করতে পারেন যে আজহারি সাহেব দাড়ি পেকে গেছে আমাদের, আর আপনার দাড়ি কাঁচা, আমাদের ছাত্র বানায় দিলেন। ছাত্রের দাম কম না বেশি বলেন তো? বেশি। বিশ্বনবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। তুমি যদি ছাত্র অবস্থায় থাকো, ছাত্র অবস্থায় মারা যাইবা আর ডাইরেক্ট জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নিয়ত করতে পারি না মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা ছাত্র অবস্থায় থাকতে চাই? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। তাহলে আমরা একটু সালামটা শিখে আমার মূল আলোচনার দিকে চলে যাব, সময় সংক্ষেপ। এখনো যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, আসুন আমরা এই জান্নাতের বাগানে বসে যাই। এটা যে জান্নাতের বাগান, এই ব্যাপারে সন্দেহ আছে আপনাদের? এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান, আল্লাহর রহমত নাজিল হচ্ছে। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে জান্নাতে কি সবাই যেতে পারবে? সবাই যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তারাই যেতে পারবে, ঠিক কিনা? তাহলে এটাও যেহেতু দুনিয়ার জান্নাতের বাগান, তো এখানে কি সবাই আসতে পারবে? সবাই আসতে পারবে না। যিনি পছন্দ করবেন তিনি কে? আল্লাহ। তিনি যাকে পছন্দ করবেন সেই এই জান্নাতের বাগানে এসে বসার সুযোগ পাবে। এই জন্য এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন, এই জান্নাতের বাগানে আসেন। আমরা অনেক সময় ওয়েস্ট করি, নষ্ট করি। আমরা আজকে মোস্ট ইম্পর্টেন্ট কোরআন হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা, দিক নির্দেশনাপূর্ণ কিছু কথা আজকে আমরা জানবো, যা আমাদের বাস্তব জীবনের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, সালাম দেয় অনেকে বলে আসসালামু আলাইকুম, বলে নাকি বলে না? সালাম আলাইকুম আছে না? তারপরে এরকম বিভিন্ন সালাম দেয়া হয় যার অস্তিত্ব সঠিক নেই। তো আমরা একটু সংক্ষেপে সঠিকটা জেনে নিই। সকলে আমার সঙ্গে বলেন আসসালামু আলাইকুম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার উত্তরে আবার অনেকে ভুল বলে ওয়ালাইকুম আসসালাম, আছে না নাই? সঠিকটা আমার সঙ্গে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, যেই মহান রব্বুল আলামিন আমাদের এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে নত শিরে উচ্চ আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম একজনের, তিনি কে? সব সময় প্রশংসা করব কার? যৌতুক নিয়ে প্রশংসা করব কার? তাও আল্লাহর। ঝামেলা আছে না নাই?
আপনাদের এলাকা তো বড্ড ঝামেলা দেখছি, যৌতুক নিয়ে আল্লাহ প্রশংসা করতেছে। ভাই ঝামেলা আছে না নাই? যৌতুক নিয়ে আল্লাহ প্রশংসা করা যাবে? যৌতুক সমাজে আছে না নাই? আছে না? ছেলের বাবারা বলে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে, আমার মেয়েকে বিয়ে করতে চাইলে 10 লাখ টাকা মহারণা দেওয়া লাগবে, মেয়ের বাবা দাবি করে। আছে না নাই? ছেলের বাবা বলে আমার ছেলেকে জামাই বানাইতে চাইলে 5 লাখ অথবা 10 লাখ টাকা যৌতুক দেওয়া লাগবে। আছে না নাই? আছে। এই যৌতুক আর মহারণায় পিষ্ট হয়ে যুব সমাজ বিয়ে করতে পারতেছে না, ঠিক কিনা? এই জন্য সমাজে আজ বিয়ে শাদী কম, পরকীয়া বেশি, তালাক বেশি, ঠিক কিনা? আপনারা জানেন কিনা সমাজে তালাকের পরিমাণ বেশি আর বিয়ের পরিমাণ কম। এই জন্য আজকে আমার কলেজার যুবক ভাইদের কাছ থেকে একটা ওয়াদা করতে চাই, এই যে তালাকের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ হলো এই যৌতুক ব্যবস্থা। আপনারা একমত কিনা? যৌতুক নেওয়ার কারণে ওই মেয়ের পাওয়ার একটু সংসারে বেশি থাকে। সে চিন্তা করে, তার মেন্টাল ওরকম থাকে যে আমার বাবার বাড়ি থেকে এত কিছু এনেছে, আমার কথা শুনতে তুমি বাধ্য, ঠিক কিনা? এই জন্য ভালো মেয়ের দরকার আছে না নাই? ভালো পুত্রবধূর দরকার আছে না? আমি সংক্ষেপে একটা টিপস শিখাই দেব, তারপরে মূল আলোচনায় যাব যে ভালো পরিবার এবং ভালো মেয়ে কিভাবে পাওয়া যায়। অনেকে দেখবেন বিয়ের জন্য যখন মেয়ের পরিবারে যাওয়া হয়, পাত্রপক্ষ এরকম বসে থাকে, এবার পাত্রীপক্ষ থেকে মেয়ের মা সামনে এসে নাস্তা পানি দেয়, মেয়ের বাবা এক কোনায় চুপ করে বসে থাকে। এরকম দৃশ্য আপনারা দেখেছেন কিনা? দেখেছেন না? মেয়ের বাবা চুপ করে বসে থাকে, মানে গ্রাম্য ভাষায় যেটা বলে ভেদা মাছ, মানে বোঝে না কিছু। আর মেয়ের মা নাস্তা পানি সামনে নিয়ে আসে, পটর পটর করতে থাকে। তার মেয়ে সম্পর্কে বলে যে ভাইজান আমার মেয়ে কিন্তু বেশি কাজ পারে না, সোনার চামচে মানুষ হয়েছে। এরকম বলে নাকি বলে না? বলেন বলে। দেখবেন যেই মেয়ের মা পাত্রপক্ষের সামনে বেশি পটর পটর করে আর মেয়ের বাবা চুপচাপ বসে থাকে, আপনারাও নাস্তা করে চুপচাপ বাড়ি চলে আসবেন, ঠিক কিনা? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? চুপচাপ নাস্তা করে বাড়ি চলে আসবেন। এই পরিবারে বিয়ে করা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হলো পুরুষরা, আর যেই পরিবারের পরিচালক হয় নারী, এই ঘরে কোনো সংসার নাই, ঠিক? এই সংসারে কোনো সুখ নাই, ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা এমন পরিবার চাই যেই পরিবার পুরুষ শাসন করবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য যৌতুককে না বলুন। আমার যুবক ভাইরা যারা আছেন, অনেকে যুবক ভাইরা আছেন এখানে আশপাশের এলাকা থেকে, আপনারা কি একটু ওয়াদা করতে পারেন যে আমরা যৌতুকবিহীন বিয়ে করবো ইনশাআল্লাহ? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করবেন? দুহাত তুলেন, আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। এই তোমার হাত নামাও, ওই যে মাঝখানে ছোট বাচ্চা, হাত নামাও। আগামীতে দেরি আছে, এখনো 4-5 বছর বয়স, যারা বিবাহ উপযুক্ত, দরকার আছে না নাই? জি, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা এবং বাবাজিরা আমার, আমরা বিশ্বনবীর উপরে দরুদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর উপরে আমরা দরুদ যে পড়ি, এটা কি লস নাকি লাভ? বলেন তো, লাভ না? বিশ্বনবী বলেছেন আমি নবীর উপরে দরুদ পাঠ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল চিন্তা চেতনা, দুর্দশা, অভাব, অনটন যা কিছু আছে আমি দূর করে দেব। সুবহানাল্লাহ। আমরা দরুদ বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ? আমি এই যে নবীর নাম যে আমি বললাম মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজ আমরা প্রতিষ্ঠিত দ্বীন ইসলামের উপরে রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে, ওই সকল শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি অখুশি? আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না? কে কে একটু হাত তুলে দেখায়। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন। আপনারা 10 জন খুশি না, তাই তো? ভুল করে বলে ফেলছে। ভুল করে হবে? হুঁশ থাকার দরকার আছে না নাই?
হুঁশ থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কওয়ি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। একজন দুর্বল ইমানদারের চাইতে একজন শক্তিশালী ইমানদার উত্তম, ঠিক কিনা? দুর্বল আর থাকার সময় আছে? আমরা দেখেছি বিগত 5ই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা 5ই আগস্টে যে তুমুল আন্দোলন করেছে, এই 5ই আগস্টের আন্দোলনে বাংলাদেশের দামাল ছেলেরা, যুবকেরা দ্বিতীয় স্বাধীনতা ফিরে এনেছে, ঠিক কিনা? আমরা চাই আমাদের যুবক ভাইয়েরা এমনি ভাবে এই বাংলাদেশকে যেভাবে রক্ষা করেছে, ইসলামকে রক্ষা করতে আমার যুবকরা প্রস্তুত, ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আজকের মূল আলোচনার টপিকে আমি চলে যাচ্ছি। যেহেতু সময় কম, জাস্ট 1 আওয়ার, এখন থেকে 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। তারপরে প্রধান বক্তা চলে আসবে, আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা হুমাযা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথম আয়াত। তো এই সূরা হুমাযা এটা হচ্ছে 104 নম্বর আয়াত। এর আগে বলেন পবিত্র কুরআনুল কারীমে কয়টি সূরা আছে? আপনারা জানেন না? জোরে বলেন কয়টি? নাকি কিছু মানুষের ভিতরে আবার সন্দেহ আছে? তাহলে আসতে বলছেন কেন? তাহলে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরআনুল কারীম বিশ্বনবীর উপরে দিয়েছেন, এটা কি সাধারণ কোনো কিতাব? রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন একটা সময়, এমন একটা যুগে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন যখন আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল। আইয়ামে জাহিলিয়াত বলা হয় এই যুগকে। আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো অধিকার ছিল না, কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখা হতো। এই অন্ধকার যুগে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে মক্কার জমিনে আলো ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবী তিনি যে এই কুরআনুল কারীম আমাদের কাছে নিয়ে আসছেন, তাহলে এটা কি অন্ধকার নাকি আলো দেওয়ার জন্য? বলেন তো, আলো দেওয়ার জন্য, ঠিক কিনা? এই কিতাব কোনো সন্দেহ আছে নাকি? এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখবেন দুনিয়ার যে সমস্ত রাইটার আছে, কাতেব আছে, লেখক আছে, প্রত্যেক লেখক তার বই লেখার সঙ্গে সঙ্গে বইয়ের শুরুতে লিখে দেয়, প্রিয় পাঠকবৃন্দ, আমার এই বইয়ের ভিতরে যদি আপনি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন আমাদেরকে জানাতে বাধিত করবেন, নেক্সট এডিশন, পরবর্তী সংস্করণে আমরা এটা সংশোধন করে দিব। বলে নাকি বলে না? লিখে না প্রথমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রাইটার, এমন একজন লেখক, কিতাবের শুরুতে তিনি সূরা বাকারার ভিতরে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন এমন একজন লেখক, এমন একজন কাতেব, এমন একজন রাইটার, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি আমার নবীর মাধ্যমে, এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। কেউ যদি চিন্তা করে, বিশ্বাস করে এই কুরআনুল কারীমের ভিতরে একটা অক্ষর বাদ আছে যেটা হলে পরে বোধহয় ভালো হতো, তার কি ঈমান থাকবে? কেউ যদি চিন্তা করে একটা মানুষ তার মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, জীবনের প্রত্যেকটা সেক্টরে চলার জন্য একটা বিষয় যা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে দেন নাই, এই বিষয়টা যদি সংযোজন করা হতো ভালো হতো। আচ্ছা জোরে আওয়াজ দিয়ে বলেন দেখি তার ঈমান আছে না গেছে? ঈমান থাকবে? ভাইরা আমার, বাবাজিরা আমার, এটা এমন একটা কিতাব, একজন সবজি বিক্রেতা বাজারের ভিতরে সবজির দোকান দিয়েছে, সবজি ব্যবসা করতেছে। এবার একজন খ্রিস্টান বন্ধু সে তার মুসলমান বন্ধুকে ডাক দিয়ে বলে, ও মুসলমান বন্ধু, তোমরা তো বলো এই কুরআনুল কারীমে সব কিছু আছে, তোমরা যে বলো এই কোরআনে সব কিছু আছে, আজকে আমি একটা প্রশ্ন করতে চাই, এই কোরআন দিয়ে উত্তর দেওয়া লাগবে। এবার ওই খ্রিস্টান বন্ধু মুসলমান বন্ধুকে বলতেছে যে কোরআন দিয়ে যদি উত্তর দিতে না পারো তাহলে ধরে নেব কোরআন মিথ্যা। নাউযুবিল্লাহ।
আর কোরআন দিয়ে যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবো কোরআন সত্য। মুসলমান বন্ধু বলো, ঠিক আছে বন্ধু, কি জানতে চাও বলো। এবার মুসলমান বন্ধুকে ওই খ্রিস্টান বন্ধু ডাক দিয়ে বলে, ও বন্ধু, আজকে এই যে এডেন্দা বাজার, মনে করেন এডেন্দা বাজার কাছে না, এডেন্দা বাজারে আলুর দাম কত করে কেজি? কোরআন দিয়ে উত্তর দাও। আচ্ছা, আলুর দাম কত করে কেজি কোরআনে আছে নাকি? কেউ পেয়েছেন? একজন হাত তুলেন, আমি 1000 টাকা দিব এখন ইনশাআল্লাহ। কেউ পান নাই? তাহলে উত্তর দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না? খ্রিস্টান বন্ধু যেহেতু জানতে চেয়েছে, অবশ্যই উত্তর দেওয়া লাগবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। বন্ধু জবাব দিবে। এই মুসলমান বন্ধুর একজন বন্ধু আছে, মনে করেন এডেন্দা বাজারে সবজির ব্যবসা করে। এই মুসলমান বন্ধু তার বন্ধুকে ফোন দিয়েছে, ও বন্ধু আব্দুর রহিম, আজকে এডেন্দা বাজারে আলুর দাম কত করে কেজি বলো। এবার আব্দুর রহিম বলে, বন্ধু আজকে এডেন্দা বাজারে আলুর দাম 40 টাকা কেজি। কয় টাকা? 40 টাকা। এবার মুসলমান বন্ধু খ্রিস্টান বন্ধুকে ডাক দিয়ে বলে, ও বন্ধু, আজকে এডেন্দা বাজারে আলুর দাম হলো 40 টাকা কেজি। এবার খ্রিস্টান বন্ধুকে যখন এই কথা বলছে, তখন খ্রিস্টান বন্ধু ধমক দিছে, আমি তোমাকে বলেছি কোরআন থেকে উত্তর দিতে, আমি কি তোমার বন্ধুর কাছ থেকে ফোন করে জিগায়া আমাকে বলতে বলছি কোরআন থেকে উত্তর দেওয়া লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। এবার এই খ্রিস্টান বন্ধুকে মুসলমান বন্ধু কোরআন থেকে উত্তর দিচ্ছে কিভাবে, আসুন জেনে নিই। রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাছে যেই বিষয়ের জ্ঞান নাই, এই বিষয়ের জ্ঞান যার কাছে আছে তুমি তার কাছ থেকে জেনে নাও, তার কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। ও আমার খ্রিস্টান বন্ধু শোনো, আজকে এডেন্দা বাজারে আলুর দাম কত এটা তো আমি জানি না, মাহফিলের ব্যস্ততায় যেতে পারি নাই, কিন্তু আমার বন্ধু আলুর ব্যবসা করে, সবজির ব্যবসা করে, আমি তার কাছ থেকে ফোন করে আমি জেনে নিয়েছি, কেননা আল্লাহ এই নিয়ম শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? ফাসআলু, জিজ্ঞাসা করো, আহলা যিকরি, যে জানে, যার কাছে জ্ঞান আছে, ইন কুনতুম লা তা'লামুন, তোমার কাছে যেই জ্ঞান নাই, যে জানে তার কাছ থেকে জিজ্ঞাসা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা জানি না, যারা জানে, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, খ্রিস্টান বন্ধুকে মুসলমান বন্ধু এটা জানায় দিল, ও বন্ধু শোনো, একটা মানুষ জীবন চলতে যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই কোরআনে জানায়া দিয়েছে। আল্লাহু আকবার। এবার কেউ যদি এই কোরআন না মানতে চায়, তার কি ঈমান থাকবে? আমরা দেখতে পাই এই কোরআনের বিরুদ্ধাচরণ করা হয়। এই কোরআন বিশ্বনবীর উপরে যে নাজিল করা হয়েছিল, বিশ্বনবীর উপরে এই কোরআনকে দেওয়া হয়েছিল আলো হিসেবে, হেদায়েতের মশাল হিসেবে, এই বিশ্বনবীকে গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়। এরকম নাস্তিক ব্লগার, কুলাঙ্গার এই বাংলার জমিনে আছে না নাই? অনেক ব্যক্তিকে আমরা দেখতে পাই যারা বিশ্বনবীকে কটূক্তি করে। নাস্তিক ব্লগার আসাদ নূর বিশ্বনবীকে বলে যে মোহাম্মদ হলো মরুর ডাকাত। নাউযুবিল্লাহ। বিশ্বনবীকে মরুভূমির ডাকাত নাকি? বিশ্বনবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা। সুবহানাল্লাহ। এইজন্য আমরা বলতে চাই, আমি ইয়াসিন আজহারির বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি কিচ্ছু বলবো না। আমার বাবা দাদার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি কিচ্ছু বলবো না। আমার উস্তাদ, আমার সভাপতি সাহেবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কিচ্ছু বলবো না। আমার পীর সাহেবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কিচ্ছু বলবো না। কিন্তু আমার আপনার জীবনের চাইতে যেই নবীকে বেশি ভালোবাসি, এই নবীকে যদি কেউ গালি দেয়, কটূক্তি করে, আমার আপনার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আমরা ছেড়ে দিতে পারি না। ঠিক কিনা মুসলমান? আমার আপনার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না? ভালোবাসতে পারবো তখন যখন আমার আপনার নবীর আনিত বিধান আমরা মানবো, তখন। ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিয়েছেন, ও নবী, আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন, নবী আপনি আপনার উম্মতদের জানায় দিন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে নবী তোমাদের জন্য যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদের থেকে যা নিষেধ করেছেন, যেই বিষয়টা বাদ দিতে বলেছেন, এই বিষয়গুলো তোমরা বাদ দাও। তাহলে কাজ কয়টা? দুইটা, বুঝতে পারছেন? একটা, বিশ্বনবী যা নিয়ে আসছেন তা অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে, আর যা থেকে বাদ দিয়েছেন, যেটা করা যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কথা বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের ভিতরে আবারও জানায় দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও নবী আপনাকে আরো একটা বিষয় জানায় দিলাম। রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে সূরা নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও নবী দুইটা বিষয় আপনাকে আমি জানায় দিলাম, আপনি আপনার উম্মতদের জানায় দেন তারা যেন আমি এক রব্বুল আলামিনের ইবাদত করে, আর তাগুত থেকে তারা যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখে। বিধান কয়টা? দুইটা। আল্লাহর ইবাদত করতে হবে, আর তাগুত শক্তি যা তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর ইবাদত তো আমরা বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, সন্তানদের ধর্মীয় শিক্ষা দেওয়া, সবগুলা বুঝলাম। তাহলে তাগুত থেকে যে বিরত থাকতে হবে, এই তাগুতটা কি আমাদের জানার দরকার আছে না নাই? বলেন। কিন্তু এই তাগুত আমরা অনেকে জানি না, যে তাগুত কি আলু ভর্তা করে খাইতে হয় ভাতের সাথে, নাকি মাথায় পড়িয়ে নিতে হয়, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। ও নবী, প্রত্যেকটা যুগে যুগে লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা যুগে জামানায় আমি নবী রাসূল পাঠিয়েছি, হেদায়েতের বাহকদেরকে আমি পাঠিয়েছি, যারা গাইডলাইন হিসেবে তার উম্মতদেরকে সঠিক রাস্তা দেখায় দিবে। ও নবী, আপনাকে আমি লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ রাসূল হিসেবে আপনাকে পাঠিয়েছি, যাতে করে আপনি শিক্ষা দিবেন দুইটা বিষয়। এক নাম্বার, আমি রবের ইবাদত করতে হবে, কিভাবে করতে হবে, কি কি ইবাদত করতে হবে, এটা শিক্ষা দিবেন। দুই নাম্বার, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে তাদেরকে বিরত থাকতে বলবেন। সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে তাগুত কি জিনিস এটা একটু আমরা সংক্ষেপে জেনে নিব আজকে। তাগুত হলো ওই শক্তি, ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই দল, এমন বস্তু, জিনিস, শক্তি, অপশক্তি যা আল্লাহ বিরোধী, খোদা বিরোধী, কুরআন বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, এই শক্তি সামর্থ্য যা কিছু, এই সব হলো তাগুত। ঠিক কিনা? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর বিপরীতে যেই শক্তি, যেই ব্যক্তি, যেই দল, যা কিছু হোক না কেন, সব হলো তাগুত। তাহলে তাগুত থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না? আছে না? আছে। আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, খুব মর্মাহত হয়েছি স্ট্যাটাসটা দেখে। বর্তমানে বাংলাদেশে দেখেছেন আপনারা, খুব ভাঙাচোরা চলতেছে, ঠিক কিনা? ভাঙাগুড়ার বাংলাদেশে পরিণত হয়ে গিয়েছে। একজন পোস্ট করছে, এই যে শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে ইন্ডিয়া, সেখানে যে যে উস্কানি দিচ্ছে আমাদের বাংলাদেশের ছাত্রদেরকে, ঠিক কিনা? তো এই উস্কানি দেওয়ার কারণে আপনারা দেখেছেন গতকাল তাদের ধানমন্ডি 32 নম্বরে যে বাড়ি ছিল ভেঙে দিয়েছে বিলডোজার দিয়ে। আপনারা দেখেছেন কি? দেখেছেন না? তো এটা নিয়ে আমার মাইন্ড বুঝতে হবে, কথা বুঝতে হবে, ভালো করে বুঝেন। একজন ফেসবুকে পোস্ট দিয়েছে, নুরুল ইসলাম নাহিদ নামে। সে লিখেছে, কাবা শরীফও একাধিকবার ভাঙা হয়েছে, তারপর পূর্ণ নির্মাণ করা হয়েছে, সবকিছুই আরো শক্তিশালী ভাবে নির্মাণ করা হবে, এটা দেখার জন্য অন্তত তোরা বেঁচে থাকিস। নাউজুবিল্লাহ। কাবা শরীফের সঙ্গে কিসের তুলনা করতেছে? ধানমন্ডি 32 নম্বরের বাড়ি কাবা শরীফের সঙ্গে। এরপর একজন কমেন্ট করছে যে মানে ধানমন্ডি 32 তোমাদের কাবা, কমেন্ট করছে। তার নিচে ওই ছেলেটা লিখছে, হ্যাঁ কাবার চাইতেও বেশি সম্মানের। নাউজুবিল্লাহ। এই ব্যক্তির কি ঈমান থাকবে? এই যে ছেলে পোস্ট করেছে আর কমেন্ট করেছে, তার কি ঈমান আছে না গেছে? আমরা বলতে চাই, যেই দল করেন,
যেই ব্যক্তির আপনি আনুগত্য করেন না কেন, যা খুশি আপনি করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে একটা দল থাকা লাগবে। এই দলটা তিনটা কাজ করবে, ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দিবে। এই তিনটা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম হয়ে যাবে। ঠিক কি না? আমরা বলতে চাই আমাদের দল হতে হবে আল্লাহর দল। ঠিক কি না? আল্লাহর দল কোরআন, আমি এটা কোরআনের কথা বললাম না, আমার কথা বললাম। কোরআন না, কোরআন খুলে দেখবেন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ বলছে তোমাদের ভিতরে এমন একটা দল থাকা লাগবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটা দল থাকা লাগবে, তারা তিনটা কাজ করবে। কয়টা কাজ? তিনটা কাজ। কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। আচ্ছা, এই তিনটা কাজ যদি আমরা করি সমাজের ভালো হবে না খারাপ হবে? আমরা যদি কল্যাণের দিকে ডাকি, ভালোর দিকে ডাকি, ভালো কাজ করো, কল্যাণের কাজ করো, কল্যাণের দিকে, তাহলে সমাজ ভালো হবে। ঠিক কিনা? এবার সৎ কাজের আদেশ দিলে সমাজ ভালো হবে। ঠিক কিনা? এবার অসৎ কাজ দেখলে বাধা দেওয়ার দরকার আছে না? আছে না? নাই। কিন্তু আমরা যদি কল্যাণের দিকে ডাকি, ভাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এরপরে আমরা যদি সৎ কাজের দিকে ডাকি আর কল্যাণের দিকে ডাকি, অসুবিধা নেই। কিন্তু অসৎ কাজ দেখলে যদি বাধা দেই, ঝামেলা আছে না? ঝামেলা আছে না? নাই। মদ খাইতেছে, এবার যদি বাধা দেয়, বলে হুজুর আপনি তো নরম মিষ্টি ভাষায় ওয়াজ করেন, কিন্তু এটা কি শুরু করলেন? ঝামেলা আছে না? নাই। এইজন্য আল্লাহ জানায় দিয়েছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের একটা দল থাকা লাগবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা খারাপ কাজ দেখলে বাধা দিবে, এমন দল থাকা দরকার আছে না? নাই। আছে না? নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও নবী আপনি জানায় দেন আমি রবের শুধু ইবাদত করলে হবে না, তাগুত শক্তি যারা আছে, আমার খোদা বিরোধী, ইসলাম বিরোধী, তারপরে কোরআন বিরোধী, রাসূল বিরোধী যেই শক্তি, যেই কথা, যেই কাজ, যা কিছু আছে না কেন, সব কিছু থেকে আপনার উম্মতদের বেঁচে থাকা দরকার। ঠিক কিনা? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি শুধু এই যে মনে করেন এই যে বোতলে পানি আছে না? নাই। আছে না? এই বোতলটা ভর্তি পানি আছে। এবার এই পানির ভিতরে আমি মনে করলাম যে এটা মদ। এটা কি? মদ। এই মদ এখন এখানে আছে। এখন আমি যদি চিন্তা করি এই বোতলের ভিতরে দুধ ঢালবো, তাহলে আমি যদি দুধ আগে যদি মদটা ফেলে না দেই, দুধ কি যাবে তার ভিতরে? ঢালা যাবে? আগে আমার ফেলে দেওয়া লাগবে। এই জন্য আমরা আল্লাহর ইবাদত যদি করতেই থাকি, কিন্তু ওর ভিতর থেকে এই যে মদ না ফেলে যেমন দুধ ভরা যাবে না, অনুরূপ ভাবে আমার অন্তরকে যদি কলুষতা মুক্ত না করি, তাগুত মুক্ত না করি, হাজার ইবাদত করে কোনো লাভ নাই। ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবী জানায় দিয়েছেন ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বিশ্ব নবী জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা শোনো শোনো, ইন্না ফিল জাসাদি মুদগা, এই যে মানুষের 22 স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, ইযা সালুহাল সালুহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, পুরো দেহ ভালো করে দেন যিনি, তিনি কে? ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরা যার খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, পুরা দেহটা নষ্ট করে দেন যিনি, তিনি কে? বিশ্ব নবী জানায় দিয়েছেন হাদিসের শেষে আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরার নাম হলো কলব, আত্মা, হৃদয়। সুবহানাল্লাহ। এই জন্য এই যে গোশতের টুকরা কলব, হৃদয়, এটা যদি মরে যায়, পচে যায়, এই অন্তরের ভিতরে আল্লাহর নূর পয়দা হবে না। ঠিক কিনা? এই জন্য আমাদের অন্তর পরিষ্কার করার দরকার আছে না? নাই। আমরা বলতে চাই ধ্যার্ত কণ্ঠে, আপনি যেই দল করেন না কেন, যেই গোষ্ঠীর আপনি হন না কেন, আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার স্রষ্টা, তিনি আমাকে একটা কোরআন দিয়েছেন জীবন বিধান হিসেবে। এই আল কোরআনের বাইরে যাওয়ার বিন্দু মাত্র অধিকার আমার আপনার নেই। ঠিক কিনা মুসলমান?
এই কোরআনের সঙ্গে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের সঙ্গে আমরা কে কে থাকতে রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে জালো, অন্তরে জালো। স্লোগান কয়টা দিয়েছি আমি? 4টা। 2টা গিয়ার ছিল ফুল 100, 3 নম্বরে আসছে 70, তারপরে 4 নম্বরে আসছে কত? 40। ঠিক কিনা? তার কারণ কি? ঝামেলা আছে অবশ্যই, ঠিক কিনা? তার মানে আমরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো ঘরে জ্বালাতে চাই, সংসদে নিতে প্রস্তুত না, ঠিক কিনা? আচ্ছা, সংসদে যদি এই কোরআন যায়, এই কোরআন কি ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো। তো সংসদে গেলে দেশ ভালো হবে, ঠিক কিনা? এই সংসদে যাওয়ার আগে গিয়ার আরো বেশি নামায়া দিয়েছেন 40-এ। এটা অন্তরে, ঠিক কিনা? সব কিছুর আগে এই অন্তরটা আপনার কোরআন ঢোকানো লাগবে, ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা বলতে চাই, ও আমার মুসলমান ভাই, আপনার নাম দিয়েছে নুরুল ইসলাম নাহিদ, আপনার নাম অনেক ভালো, নুরুল ইসলাম মানে ইসলামের নূর। আমি বলতে চাই, আপনার নামের ভিতরে নূর আছে, কিন্তু কানের ভিতরে, আপনার অন্তরের ভিতরে এই কোরআনের নূর এখনো ঢুকে নাই, ঠিক কিনা মুসলমান? আমরা বলতে চাই, এমন দুঃসাহস দেখাবেন না। একটা স্থাপনা বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, এটা একটা ইট পাথরের জায়গা, কিন্তু যেই কাবার সঙ্গে আপনি তুলনা করেছেন, আপনার ঈমান চলে গিয়েছে। কালেমা পড়ে আপনাকে ঈমান আনতে হবে, ঠিক কিনা? আমরা বলতে চাই, একদিন আপনার মরা লাগবে। এই জন্য প্লিজ কন্ট্রোল ইওর টাং। আপনার এই জিহ্বাকে আপনার কন্ট্রোল করতে হবে, তা না হলে আল্লাহ ধ্বংস করে দিবে, ঠিক কিনা? এই জিহ্বা, বিশ্বনবী একটা হাদিসের ভিতরে বলছেন, কেউ যদি এই জিহ্বা এবং তার দুই চোয়ালের মাঝের যেই বস্তু জিহ্বা আর 2 উরুর মাঝখানে যেই বিশেষ অঙ্গ, যে গোপনাঙ্গ, এই 2টা জিনিসের জিম্মাদারি যেই ব্যক্তি নিতে পারবে, গ্যারান্টি দিবে এই 2টা জিনিস দিয়ে সে গুনাহের কাজ করবে না, আমি রাসূল কিয়ামতের ময়দানে তার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এই মুখের গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এবার মূল আলোচনার টপিকের ভিতরে আমি যাচ্ছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুমাযা নাযিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন, ও নবী, দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে যারা এই মুখ দিয়ে ভালো কথা বলে, ভালো কাজ করে, এই জবানটা পরিশুদ্ধ রাখে। ও নবী, আবার এমন অনেক মানুষ আছে যাদের এই মুখ দিয়ে, এই ঠোঁট দিয়ে, জিহ্বা দিয়ে এমন কিছু কথা বলে যা তার ধ্বংসের কারণ হয়ে যায়, ঠিক কিনা? এই কথাই রব্বুল আলামিন জানায়া দিয়েছেন। ভাই আমার, বাবাজিরা আমার, এবার ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে জানায়া দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন বলতে হয় আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার ধ্বনি দিতে আপনাদের কি অন্তর কাঁপে নাকি? ভয় পান নাকি? এই আল্লাহু আকবার অর্থ কি জানেন না? আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কি না? নাকি ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড়। ফিরাউন বলেছিল না? ফিরাউনকে আপনারা দেখেছেন নাকি? দেখেন নাই? আমি তো দেখে আসছি ফিরাউনকে, স্বচক্ষে আমি ফিরাউনকে দেখে আসছি। মিশরে 8 বছর যাবত পড়াশোনা করেছি। মিশরের ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় জাদুঘরের ভিতরে এখনো এই ফিরাউনকে রাখা আছে। এই ফিরাউন কয় হাত লম্বা আপনারা জানেন নাকি? জানেন না? 60 হাত। এক মুরব্বী বলছে 60 হাত। আসলে কয় হাত জানার দরকার আছে না নাই? আমার হাতের 4 হাত। মনে থাকবে ইনশাআল্লাহ? আমার হাতের কয় হাত? 4 হাত। অনলি 6 ফিট, 6 ফুট মতো লম্বা হবে। আমি নিজে কাচের উপর দিয়ে মেপে দেখেছি। আমার হাতের কয় হাত? 4 হাত। ভাইরা আমার, বাবাজিরা আমার, মূসা নবী এই ফিরাউনের ঘরে লালিত পালিত হলো। এবার মূসা নবীকে রব্বুল আলামিন পাঠালেন, ও মূসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, ফিরাউন বড্ড সীমালঙ্ঘন শুরু করছে, আমি রবের বিরোধিতা শুরু করে দিয়েছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, এবার ফিরাউনের কাছে একটু যাও,
যা ফেরাউনকে একটু সীমালঙ্ঘন করতেছে তাকে একটু বোঝাও, তাকে বাধা দাও, আমি রবের পরিচয়টা তাকে জানিয়ে দাও। এবার এই ফেরাউন মূসা নবীর কথা কি মেনে নিয়েছিল নাকি? মূসা নবীর কথা মেনে নেয় নাই, বরং মূসা আলাইহিস সালামকে জানায় দিয়েছেন, ও মূসা তুমি আমার কোন রবের কথা বলো? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। ফেরাউন বলেছিল যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। মূসা তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় রব, আর আমি ফেরাউন বলতেছি আমি সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। ঝামেলা আছে না নাই?